শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিলাম, তারপরে মারুলি দেওয়া ঝাড় দেওয়া কমপ্লিট করে ফেলেছি। আর সেগুলো না আজকে তোমাদেরকে শেয়ার করলাম না। তো তারপর মুরগি দুটোকে ছেড়ে দিলাম, তারপরে আমি এখন চলে এসেছি ঘরগুলোকে ঝাড়ু দিতে। তো ঘরগুলো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর আমি এখন বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। উঠেছিলাম তখন বাজছিল 5:30 আর এখন বাজছে সকাল 6:30। ওই উঠোন ঝাড়ু দিতে না অনেকটাই সময় লেগে গেল। সত্যি উঠোনগুলো ঝাড়ু দিতে লাগলে অনেকক্ষণই সময় লাগে, জানো তো। তো তারপর দেখো আমি ঘরের নোংরাগুলো বাইরে নিয়ে চলে এলাম। আর নোংরা বলতে কি, শুধু ধুলোই আছে, জানো তো। উঠোনটা এত পরিমাণে ধুলো হয়েছে, পায়ে পায়ে সেই ধুলোগুলো ঘরে চলে আসছে। তো যাই হোক, আমি এখন এগুলোকে ফেলে দেবো। ঘরগুলো ঝাড়ু দিলাম, তারপর যে কালকে রাত্রে খাওয়া এঁঠো বাসনগুলো ছিল সেগুলো পুকুর ঘাটে ডুবিয়ে রেখে এলাম। তো তারপর দেখো আমি এখন ঘরটা মুছতে শুরু করে দিলাম। আর ভাবছি আজকে আমাদের যে ঘরগুলো আছে, রুমগুলো আছে, সেগুলো আজকে একটু ঝাড়াঝুড়ো করব। একটু একটু ঝুল পড়েছে, জানো তো। যাই হোক, চলো বন্ধুরা, ঘরগুলো মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। বাংলাদেশ থেকে শ্রাবণ, সে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই, কিছুদিন ধরে আমি তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে। আর এখন যেভাবে সবাই তোমাকে সাপোর্ট করছে, এভাবেই যেন সবসময় তোমাকে সাপোর্ট করে। আর পারলে আমার নামটা নিও। এই যে শ্রাবণ, আমি তোমার নামটা নিয়ে নিলাম। আর বাংলাদেশের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা। বাসি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিলাম, আর সেই কাজগুলো সব তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না। কি বলো তো, তো আজকে তো ঘরগুলো একটু ঝাড়বো, আর শুধু আমাদের রুমটা ঝাড়লেই তো হবে না। তো আমি তো সবাইকে নিয়ে একসঙ্গেই থাকছি, তো তাই জন্য যটা রুম আছে সব রুমই কিন্তু আমাকেই ঝাড়তে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাই ভাবলাম সব কিছু তো শেয়ার করা যাবে না, তাই বাসি কাজ কিছু কিছু বাদ দিলাম। তো তারপর এই যে কিছু কিছু ঝাড়ার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাই বলো, নিজের রুমটা ঝেড়ে নেব, আবার ঠাকুর ঘরটা পড়ে থাকবে, শাশুড়ি মায়ের রুমটা ঝাড়া হবে না, তো সেটা তো খারাপ দেখায়, তাই না। তো তাই জন্য আমি আজকে সব রুমগুলো ঝেড়ে নেব। তো হালকা হালকা ঝুল হয়েছে, সেগুলোকে আর কি ধরে নেব। তো আমাদের রুমটা দিয়ে শুরু করলাম। আর জানো তো, এভাবে সময় বের করে না করলে না হচ্ছে না। এমনিতে তো সকাল থেকে রাত পর্যন্ত অনেক খাটাখাটনি কাজ করি, তো সে তার ফাঁকে আর কি এগুলোকেও করতে হবে, না হলে সে এগুলো পড়েই থাকবে। তো দেখো ওই সাইডটা আমার ঝাড়া হয়ে গেল, এখন আমি এই সাইডটা ঝেড়ে নিচ্ছি। আর অতটা ঝাড়া দেখানো তো সম্ভব নয়, তো যতটা সম্ভব ততটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমাদের ঘরটা ঝাড়া কমপ্লিট করে আমি এখন শাশুড়ি মায়েদের রুমটা ঝাড়তে চলে এসেছি। তো চলো বন্ধুরা, পরের কমেন্টের উত্তরটি দিয়ে দিই এবার। পরের কমেন্টটি হচ্ছে প্রিয়া দাস। সেই বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই, তুমি তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে প্রিয়া, আমি তোমার নামটা নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি এডিট কখন করো। তো কি বলবো তোমাদেরকে, আমার এডিট করার না কোনো নির্দিষ্ট সময় নেই, মানে যখন সময় পাই একটু একটু করে রাখি। আর বলতে গেলে বেশিরভাগ আমি ওই রাত্রেই করি, মানে সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি এডিট করি। কোনো দিন 11টার পরও হয়, কোনো দিন 12টাও হয়, মানে কোনো দিন রাত 2টোও বেজে যায়, যেন অনেক কষ্ট করতে হয়। তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে দেখো আমার কিন্তু সব ঘরগুলো ঝাড়া হয়ে গেল। তো বারান্দাটাও ঝেড়ে নিলাম। তো তারপরে প্রথমে ঝাঁটাই করে আমি আর কি যে নোংরাগুলো ছিল আগে ফেলে দিয়ে এলাম, বড় বড় যে নোংরাগুলো ছিল। তারপরে যে ধুলোগুলো তো ঝাঁটাই যাবে না, তার জন্য এখন বারণটা দিয়ে ধুলোগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন বাজে
বেলা 11টা। তো আমি তো এদিকে ঝাড়ু ঝুড়োতে আর কি ব্যস্ত ছিলাম। আর ননদ আজকে সকাল সকাল ভাত রান্না করেছিল, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ আর ভাত। তো দেখো রুদ্রসোনাকে বললাম হাত ধুয়ে চলে এসো, ছেলে আমার লক্ষ্মী সোনা হাত ধুয়ে চলে এলো। তো তারপরে দেখো আমি ভাত টাতগুলো সব বের করে নিলাম। আর আজকে না ভাত তরকারিগুলো মাদের রুমে আর কি রেখেছিলাম, তো সেখান থেকে বার করে নিয়ে এলাম। তারপরে সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি। ভাত খেয়ে থালা বাসনগুলো মেজে নিয়ে এলাম। তারপরে গোটা ঘরটাকে আর একবার মুছে দিলাম। সকালবেলা তো একবার মোছা হয়েছিল, আবার ঝুল ঝাড়লাম বলে, ঝুল পড়েছিল আর কি, ধুলো ধুলো হয়েছিল বলে আর একবার মুছে দিলাম। তো তারপর দেখো আমি একটু গরম জল করে নিলাম। যে কাপড়টা পরে ঝুল ঝাড়লাম সেই কাপড়টা খুবই আর কি নোংরা হয়ে গেছিলো, তো তাই জন্য ওই কাপড়টাকে গরম জলে ডুবাবো। আর খাটের তলে ঢুকতে হয়েছিল, তো আর খাটের তলে এতটা পরিমাণে ধুলো ছিল, তো সেই জন্য আর কি খুবই ময়লা হয়ে গেছে, তাই গরম জলে দিচ্ছি। আর তার সাথে রুদ্ররও কিছু জামা কাপড় আছে, সেগুলোকেও ভিজিয়ে নেব, তারপর যাব আমি স্নান করতে। আর জানো বন্ধুরা, আজকে না অনেক দেরি হয়ে গেছে এই ঝাড়াঝুড়ো করতে। 11:30 পৌনে 12টা বাজতে যাচ্ছে, এখনও আমার কিন্তু স্নান হয়নি। স্নান করে এসে আবার ঠাকুর সেবা দিতে হবে, তারপর রান্নাবান্না করতে হবে। কখন কি করব বলো তো আজকে। সকালবেলা উনুন শালটাকে একবার ঝাড়ু দিয়েছিলাম, তো তারপর রুদ্রসোনা তো খেলা করেছে এখানে, তো আবার না নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম স্নান করার আগেই উনুন শালটাকে পরিষ্কার করে দিয়ে যায়। আর দেখতে পাচ্ছ এখানে হাঁড়ি কড়াইয়ে মাটি দেওয়া আছে, আর আজকে হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিদি লেপেছিল। দেখো উনুন শালটা ঝাড়ু দিয়ে আমি গেছিলাম স্নান করতে, আর আমি এখন স্নান করে চলে এলাম। আর কিছু শাকও তুলেছি জানো, হ্যানচানা কি বলেন না, একটু তিতো তিতো খেতে হয়, ওই শাকগুলোকে তুলে নিয়ে এলাম। স্নান করে এসে কাপড়টা ছেড়েই ঠাকুর সেবা দিয়ে দুটি খেলাম, খেয়ে দেখো উনুন শালে চলে এলাম। খুবই তাড়াহুড়ো করে করতে হচ্ছে জানো, প্রায় 1টা বাজতে যাচ্ছে। আর শাশুড়ি মাকে তো 1:30 থেকে 2টোর মধ্যে আমাকে খেতে দিতেই হয়, তো জানি না আমি এত তাড়াতাড়ি আজকে রান্না করে উঠতে পারবো কি না। তো শাশুড়ি মা তো অসুস্থ তোমরা জানোই, তো দেখো যাই হোক তাড়াতাড়ি করার খুবই চেষ্টা করছি। আর অনেকগুলোই প্যাকেট জড়ো হয়েছিল, তো প্যাকেট দিয়ে উনুনটা জ্বালিয়ে দিলাম। আর প্যাকেট দিয়ে জ্বালালে কিন্তু তাড়াতাড়ি জ্বলে যায়। আর আমি যে শাকগুলো তুলে নিয়ে এলাম, সেই শাকগুলো কাটতে কাটতেই উনুনটা হয়তো ধরে যাবে। এদিকে আমি শাকটা কেটে নিই, আর ওদিকে উনুনটা জ্বলতে থাকুক। আর হ্যাঁ বন্ধুরা, এই শাকগুলো হচ্ছে পুকুরের শাক। তো আমি যে পুকুরটায় স্নান করতে যাই, এই শাকগুলো না অনেক হয়ে আছে, তুলবো ভাবছি, কিন্তু তোলা হচ্ছে না কদিন থেকে। তো আজকে ভাবলাম এমনিতে যখন দেরি হয়েছে, তো আর 5 মিনিট না হয় দেরি হোক, আজকে শাকটা তুলবো। তো দেখো শাকগুলো তুলে নিয়ে এলাম। আর এই শাকগুলো হচ্ছে আলু দিয়ে ভাজা করব। আলু দিয়ে ভাজা খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার শাক কাটতে কাটতে উনুনটাও কি সুন্দর জ্বলে গেছে। আর আমি এখন হাঁড়ি কড়াইটা বসিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার সাথে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তারপরে দেখো ভাতে তো চাল দিয়ে দিয়েছি, আর চালটা আজকে আমি ঘরে ধুয়েছিলাম, তো চাল ধোয়া জল অনেকটাই ছিল, আবার শাক ধোয়া জলও ছিল, সেগুলো আমি লালিকে দিয়ে দিলাম। তো দেখো লালিকে আমি চাল ধোয়া জলটা দিয়ে এলাম, তারপরে আবার রান্না করতে শুরু করে দিলাম। আর একদিকে হচ্ছে ভাত, আর একদিকে ওই শাকটাকে বসিয়েছি। আর এই শাকটা না একটু তিতো তিতো টাইপের, একটু কষো টাইপের হয়, তাই একটু লবণ হলুদ দিয়ে প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম। আর এখন রসুন দিয়ে 5 ফোড়ন লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাতটা 1 ফুট হয়ে গেছে, জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো রুদ্রসোনা খাচ্ছে শরবত। কি হয়েছে জানো, আমাদের পাড়াতে একটা লেবু গাছে অনেক লেবু ধরেছিল, সেই গাছটা কেটে ফেলা হয়েছে, তাই ওরা ছোট ছোট লেবু নিয়ে এসছে, আর সেটা দিয়ে নিজে নিজে শরবত বানিয়ে খাচ্ছে। আর এদিকে আজকে তো আমি অনেক কাজে ব্যস্ত, আর দিদি আজকে মাকে স্নান করে দিল, আর এখন মায়ের মাথায় সিঁদুর ঠিকিয়ে দিচ্ছি। এখন বাজে দুপুর 2টো, আর শাশুড়ি মা তো অনেকক্ষণ হলো স্নান করে বসে আছে। আমার তো রান্নাবান্না করতে আজকে দেরি হয়ে গেল। তো যাই হোক, রান্নাবান্না যখন হয়ে গেছে, আমি দেখো উনুন শাল থেকে ভাত তরকারি এগুলো সব বয়ে বয়ে নিয়ে গিয়ে ঘরে রেখে আসছি।
ভাত তরকারিগুলো ঘরে রেখে এলাম। তারপর দেখো হাঁড়ি কড়াইগুলো আমি এখন পুকুরে ডোবাতে যাচ্ছি। একটুখানি ডুবিয়ে রাখবো, আর ডুবিয়ে রাখলে তো এমনিতে মাটিটা উঠে যায়, মাছতে সুবিধা হয়। আর অনেকটা বেলা হয়ে গেছে তো, মাকে খেতে দেবো, রুদ্রসোনাকে খাওয়াবো, পরে তখন হাঁড়ি কড়াইটা মেজে নেব। ঘাট থেকে এসে রুদ্র ভাতটা রেডি করে নিলাম, শাশুড়ি মায়ের ভাতটাও বেড়ে নিলাম। আর এখন শাশুড়ি মাকে উঠিয়ে নিয়ে এলাম বিছানা থেকে। আর জানো, শাশুড়ি মায়ের পায়ে না আজকে বেশি ব্যথা করছে, মানে পাটা শার্ট করতেই পারছিল না। তো অনেক কষ্ট করে আর কি শাশুড়ি মাকে নিয়ে আসতে হলো। শাশুড়ি মায়ের না খুব কষ্ট হয় জানো তো। তো যাই হোক, দেখো এখন শাশুড়ি মায়ের হাতটা ধুয়ে দিই, তারপর শাশুড়ি মা খেয়ে নেবে আর আমি বসে থাকবো। শাশুড়ি মায়ের খাওয়া হলো, রুদ্রসোনারও খাওয়া হলো। তারপর দেখো আমি চলে এলাম আবার পুকুর ঘাটে হাঁড়ি কড়াইগুলো মেজে নিতে। আর রুদ্র বাবা এখনও স্নান করেনি, তাই ভাবলাম হাঁড়ি কড়াইটা মেজেই নিই, তারপর ওদেরকে খেতে দেবো আর আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর অনেকক্ষণ হাঁড়ি কড়াইটা ডোবানো ছিল, তাই জন্য দেখো পরিষ্কারও হয়ে গেছে, মাটিগুলো কিন্তু উঠেই গেছে, তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। হাঁড়ি কড়াইগুলো মেজে খাওয়া দাওয়া করবো। তারপরে জানো তো বন্ধুরা, বিশাল বড় আর একটা কাজ আছে, সেটা না অনেক সময় ধরেই করতে হবে। আর হাঁড়ি কড়াইগুলো মেজে আমরা খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর দেখো বলছিলাম না তোমাদেরকে যে আজকে বিশাল বড় একটা কাজ আছে, আর এটাই হচ্ছে অনেক বড় কাজ, এই যে এত বড় উঠোনটাকে লেপা। তো দেখো আমি 2 বালতি জল নিয়ে চলে এলাম, আর বালতিতে কিন্তু গোবর গুলে নিয়েছি। আর এখন আমি শুরু করলাম এই এত বড় উঠোনটাকে লেপতে। আর আমি কিন্তু একা লেপবো না, আমার সাথে আমার ননদও লেপবে। আমরা 2 ননদ ভাজে একদম কোমর বেঁধে গোটা উঠোনটাকে আজকে লেপবো। আর অনেক বড় উঠোন তো, তাই হাত দিয়ে লেপা সম্ভব হয়ে উঠবে না, তাই দেখো আমি ঝাঁটা দিয়ে উঠোনগুলো লেপছি, আর দিদি যে চালানির ধারগুলো আছে সেগুলো ন্যাতা দিয়ে লেপে দিচ্ছি। 2 ননদ ভাজে জোর কদমে উঠোন লেপছি। আর কেন লেপছি তোমরা তো জানোই, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো দেখতে পাও, ঝাড় দিই তখন কতটা পরিমাণে ধুলো ওড়ে, মানে যে ঝাড় দেয় সে না পুরো ধুলোতে ভূত হয়ে যায়। তো সেই জন্যই লেপা। আর বেশি করে একটু গোবর দিয়েছি, বেশি করে গোবর না দিলে কি হবে, শুধু জল দিয়ে দিলে কি হবে, অল্প গোবর হলে মানে আবার সে মাটি ধুলো ধুলো হয়ে থাকবে, কালকেই আবার ধুলো ধুলো হয়ে যাবে। আর ওই দিকটায় আমি লেপছি, আর এই দিকটায় দেখো দিদি যে মানে আমাদের 19 সালের চালানিটা আছে সেই চালানিটা লেপে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু আমরা দুজনে অনেকটাই উঠোন লেপে ফেললাম। সেই দুপুর 3টে থেকে লেগেছি গো, জানি না কটা বাজবে, মানে পুরোটা লেপতে। এই উঠোনটা হবে, তারপর গলিটা হবে, রাস্তার দিকটা হবে, অনেকটাই সময় লেগে যাবে। তো দেখো বন্ধুরা, দিদি কিন্তু ঠিকঠাকভাবে বসতেও পারছে না, কারণ তোমাদেরকে তো বলেছি দিদির বাতের ব্যথা আছে, তা কিন্তু করছে। আমার অনেকটাই সময় লাগবে, অনেক দেরি হবে বলে দিদিও লেগে পেরে দিচ্ছে। আর একবার করে আমাকে জল এনে দিচ্ছে, গোবর গুলে জল এনে দিচ্ছে, আর আমি লেপছি, আর দিদি ওই যে জ্বালানিগুলো লেপে দিল। দেখো উঠোনটা আমার লেপা শেষ হয়ে গেছে, আর আমি এখন গলির দিকটা লেপে নিচ্ছি। একদম গলিতে লেপতে লেপতে আমি একদম রাস্তার দিকে চলে যাব। উঠোন লেপে আবার কাপড় কেচে চলে এলাম, কারণ গোটা শাড়িতে গোবরে ময় হয়েছিল। উঠোন লেপা শেষ করে আমার কাপড় কেচে আসতে প্রায় সন্ধে হয়ে গেল। তো দেখো আমি এখন সন্ধেবাতি দিয়ে দিচ্ছি। আর সন্ধেবেলা আজকে আর শাড়ি পরলাম না, নাইটিটাই পরে নিলাম। আমি এদিকে সন্ধে দিচ্ছি, আর দিদি ওদিকে চা করছে। সন্ধে দিয়ে আমি একটু রুদ্রকে পড়তে বসাবো। সন্ধেবাতি দিয়ে রুদ্রসোনাকে একটু পড়ালাম। তারপর দেখো আমি এখন রুটি করব। শ্বশুরমশাই আর শাশুড়ি মা আজকে রুটি খাবে। আর জানো বন্ধুরা, আজকে না খুব আলুনি হয়েছে, কত ধকল গেল বলো তো।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।